প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আপনারা দেখতে পাচ্ছেন এবার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি একই রকমের আছে এবং নিরাপত্তা আগের থেকে আরো বেশি পরিমাণের জোরদার করা হয়েছে। র্যাব, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভিতরে রয়েছে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তা বৃন্দ। তারা বিশেষ নিরাপত্তায় বেগম খালেদা জিয়ার নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তার রোগ মুক্তির আশু কামনায় দেশবাসী মসজিদে, মন্দিরে সকলভাবে প্রতিদিনই দোয়া প্রার্থনা করতেছেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আপনাদের জানিয়ে রাখতে চাই, বর্তমান এভারকেয়ারের সর্বশেষ যে পরিস্থিতি, সেখানে সাংবাদিক বৃন্দ যারা আছে সম্মানিত, তারা তাদের নিউজ বা খবরাখবর সংগ্রহের কাজে তারা বর্তমান এখানে নিয়োজিত আছেন। এমন কোনো টিভি চ্যানেল বাংলাদেশে নেই যা এখানে উপস্থিত হয় নাই। তারা সবাই এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর জানানোর জন্য তারা আপ্রাণ এবং অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে সাংবাদিক ভাইয়েরা। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আরো কয়েকদিন এখানে কি থাকতে হতে পারে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয়। তবে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন আর আসছে না। কাতারের আমির তিনি জার্মানির সাথে যোগাযোগ করে জার্মান থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটি এখন পর্যন্ত সেই বহাল তবিয়তেই আছে এবং আজকে সকাল নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা জানি যে কালকে সকাল নাগাদ তাকে নেওয়া হতে পারে লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সে করে, কিন্তু সেই ব্যাপারটি এখন পর্যন্ত নতুন কোনো সংবাদ আমাদের মাঝে আসে নাই। তাই আমরা নতুন কোনো কিছু আপনাদেরকে যে জানাবো সেই ব্যাপারে কোনো ধরনের কোনো হয়নি, যার ফলশ্রুতিতে আপনাদেরকে আমরা এখন এই পর্যন্তই নিউজ বা খবর যেটা আছে সেটা দিতে সক্ষম হয়েছি। আপনারা চাইলে চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভের মাধ্যমে সর্বশেষ যে খবরটি আছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো বলে আশা করি। এখন পর্যন্ত তেমন কোনো আসার খবর কিন্তু আমাদের মাঝে আসেনি। তবে কাল তাদেরকে নেওয়া হবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে নিউজটি দেখছেন। চাইলে আপনারা ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার করতে পারেন, না না চাইলে দরকার নেই। ভালো থাকবেন।